নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে কাটা তার যন্ত্র দিয়ে কেটে ভারতবর্ষে ঢুকে গরু চুরি করতে পাকড়াও দুই গরু চোর। বাংলাদেশের গরু চুরকে পাকড়াও করেছে স্থানীয় জনতারা। তারপরে উত্তম মধ্যম দিয়ে বিএসএফ বাহিনীকে ডাকে, তারপরে সেই বিএসএফ বাহিনীর কাছে সমঝিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, ঘটনাটি ঘটে আমাদের ত্রিপুরা রাজ্যের ভারত বাংলাদেশের বর্ডার মোহনপুর এলাকার সিধাই গ্রামে দুই বাংলাদেশি গরুচুর হাতে অস্ত্র নিয়ে সেই যে তারটা যেটা ছিল বাংলাদেশের যে বর্ডার ফেন্সিং, সেই ফেন্সিংটা কেটে ভারতবর্ষে ঢুকে দুই গরু চুরি করতে স্থানীয় জনতারা জানতে পেরে উঠে সেই গরু চুর দুইটাকে আটকায়, ধরে পাকড়াও করে তারপরে উত্তম মধ্যম দেয়। সমস্ত গ্রামবাসী মিলে দুজনকে উত্তম মধ্যম দেওয়ার পরে বিএসএফকে ডাকে বিএসএফের কাছে সমঝিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, শিলচরের তারাপুরে অচেনা একজন ব্যক্তির মহিলাদের উপর আঘাত। দর্শকবৃন্দ, এরকম পরপর 3বার ঘটনা ঘটেছে বলে এরকম জানা গেছে। তারাপুরে একটি গলিতে পরপর 3বার এরকম ঘটনা ঘটেছে। অচেনা তো এক অপরিচিত ব্যক্তি বাইক নিয়ে নাকি আসার পরে মহিলাদেরকে দেখে বুকে সজোরে আঘাত করার পরে তারপরে চলে যায়। দর্শক, বাইক নিয়ে চলে যায়। সিসিটিভি ক্যামেরাতে শুধু বাইক এবং তার ফুটেজ দেখা গেছে, চেহারা পরিষ্কারভাবে দেখা যায়নি। পুলিশের কাছে কমপ্লেইনও করা হয়েছে। পুলিশ এখন সেই ব্যক্তির এবং সেই বাইকের তল্লাশি করছে। দর্শকবৃন্দ, সেই মহিলাকে এরকম বুকে আঘাত করেছিল, সেই মহিলা ভয়ে পালিয়ে বাড়িতে চলে যায় এই ঘটনা ঘটার পরে। দর্শকবৃন্দ, এবং এখন সেই এলাকাতে একটা আতঙ্ক বিরাজ করছে বলে সেটা জানা গেছে। ওনারা কি বলছেন সেটা আপনারা দেখে নিন এবং আপনারা একটু সুরক্ষিত থাকবেন। 9টার সময় যাইতে সময় তো আমি অটো দিয়ে গেছি, আজকে লেটে স্কুল থেকে স্কুল আজকে তাই ক্লাস হয়েছে না, তাই রিটার্ন করে দিয়েছে। আমি তাই নিয়ে আই, আর আমার পরে আমি গলির মাথায় একটা দোকানেও গেছি। তখনও আমি এই বাইকের মধ্যে ছেলেটারা কিন্তু আমি দেখছি, আমিও তো ফলো করছি না, মানে এই মানুষটা আমি দেখছি দোকান থেকে আমি জিনিস নিয়ে। তারপরে আমি আবার গেছি শিবদিব পর্যন্ত সবজি আনতে গিয়া, সবজিও পাইছি না, আমি আবার রিটার্ন করছি। করার পরেও ছেলেটাকে দেখছিলাম আমরা গলির মাথা। এরপরে আমি তো চিনি না, জানি না, আমার তো খেয়াল করার কোনো মানে না। তারপরে আমি গলির দিকে আই, আর আমি আমার মেরে নিয়ে আই, আর তাই লোক কোথা খুঁয়া আর এই জায়গাটার মধ্যে যেমনি গেছি, স্কুটির সামনে যেমনি গেছি। আর ছেলেটাকে তা বলছে, তখন ঢুকতে দেখছি না আমি গলির দিকে। ছেলেটা মনে হয় উজ্জ্বলা নিয়ে ওদিকে টার্নিং কাটিয়ে আইছে। এখানে গেছি, ছেলেটাই দিকে যান ওদিকে। প্রথম আমার মেয়ে আসলো, আর আমি আসলাম বাম সাইডে। মানে আমার মেয়েরে ক্রস করিয়া মানে রানিংয়ের মধ্যে আমার বুকের মধ্যে মানে কীরকম একটা মারছে, হাত দিয়ে মারছে না, বহুত বাড়ি আর কি, কোনো একটা জিনিস দিয়ে যেরকম মারছে। মানে আমার তখন প্রায় যেমন শেষ আর কি এরকম অবস্থা। তো আমি লগে তারা ওয়ালের মধ্যে পড়ে গেছিলাম, আমি ওয়ালে দৌড়িয়া ওই জানলাটার সামনে গিয়া আমি রাখি, আর বোন একটু আমার একটু জল, মানে আমার মারার লগে আমার বুকেও যেমন মানে ভাইব্রেশনের মতন হয়ে গেছিল, বহুত মানে ভারী একটা আঘাত পেয়েছিলাম। এরপরে তো আমি কিছু হইতে পারি না। আমার মেয়ে মানে দেখছে যে ছেলেটা বলে একটু সময় গিয়া এখানে দাঁড়াইছে, আর যখন দেখছে আমি ও বাবা গো খুঁয়া মা গো খুঁয়া চিৎকার মারিয়া, তখন ছেলেটা মানে পুরো ফুল স্পিডে গেছে গিয়া। এটা তো আমরাও বুঝতে পারলাম কোনো গলার চেইন ছিনতাই এরকম তো কোনো উদ্দেশ্য না। গত কিছুদিন আগেও যে একটা ঘটনা হয়েছে আমরা গল্লিতে রাত্রে এরকম 8টা সাড়ে 8টা বাজে, তো কোনো গলার চেইন যেরকম টানছে বা কোনো কিছু যে ছিনতাই করার লেগে এরকম কিছু না। সেম যেরকম বুকের মধ্যে একটা মানে হিট পড়ে, সেম ঘটনাটা আজকেও সকালে হয়েছে। আমরা চিৎকার শুনিয়েই আমরা সব বাইরেছি, কেন কি যে যার কাজ নিয়ে সবই ঘরে থাকে বাইরে থাকে। আর সিসিটিভি ক্যামেরা আমরা গলির মধ্যে 1-2টা বাড়িতে আছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেটা আমরা দেখছি, বাইকের নাম্বারটা তো ক্লিয়ার হয়েছে না, কিন্তু এরকম যদি আবার গলিতে আয়, আশা করি আমরা এই মানুষটারে দেখলে চিনতে পারবো। কতটুক দেখে আমরা চিনতে পারছি, আর এরকম যদি আরও অন্যদিকেও হইয়া থাকে আশা রাখি আমরারে জানাইবা, আর সবই সতর্ক থাকবা। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে একজন গাইনোকোলজিস্ট শিলচরের সেই অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, যেটা সেই অ্যাপোলো ইনফরমেশন সেন্টার হাইলাকান্দি রোডে, সেখানে উনি রুগী দেখার জন্য আসছেন। দর্শকবৃন্দ, উনি হচ্ছেন ডক্টর জি বিষ্ণু বন্দনা। উনি গাইনোকোলজিস্ট। ওনার 25 বছরের ওনার অভিজ্ঞতা। উনি 27 এপ্রিল রবিবার উনি রুগী দেখবেন শিলচরে। দর্শকবৃন্দ, গর্ভাবস্থা, উর্বরতা, আইবিএফ, ঋতুস্রাব এবং মেনোপজ, পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধ, জীবাণুমুক্তকরণ, পিসিওএস, ওভারিয়ান সিস্ট,
পেলভিক ব্যথা, এন্ড্রোমেট্রিওসিস, জরায়ু, ফাইব্রয়েড, স্তনের টিউমার সম্পর্কিত সমস্যা, যোনিপথের আলসার, সার্ভাইকাল আলসার, যৌন কর্মহীনতা, ভ্রূণ এবং অস্বাভাবিক মহিলাদের মুখের চুল বৃদ্ধি, এইগুলা সমস্যার জন্য সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। অ্যাপোলো হাসপাতালে যেতে হলে, যদি আপনারা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে যেতে চান, তো তাহলে সেই আমাদের হাইলাকান্দি রোডে অবস্থিত যে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সেই ইনফরমেশন সেন্টারে গিয়েও আপনারা বুক করতে পারেন। অ্যাপোলো হাসপাতালে ডায়াগনস্টিক শাখায় সব ধরনের রক্তও পরীক্ষা করা হয় বলে সেটা জানা গেছে দর্শক, এবং হোম কালেকশনও করা হয় যদি আপনাদের কোনো ধরনের রক্ত দেওয়া হয়। সেই ডাক্তার মহোদয়াকে বুক করার জন্য, দেখানোর জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে। ফোন নাম্বার হচ্ছে 9957644441। উনি রবিবারে 27 এপ্রিলে আসবেন শিলচরের হাইলাকান্দি রোডের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, টাটা মোটরসের অপোজিটে। হজ যাত্রীদের জন্য সুখবর, শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আগামী 26 এপ্রিল দেশ জুড়ে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। দর্শকবৃন্দ, দেশ জুড়ে প্রতিবাদ র্যালি বের করবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন আগেই যে আমাদের আসামের রাস্তায় আর সেই ওয়াকফ নিয়ে প্রতিবাদ করা যাবে না। যদি ওয়াকফ আইন নিয়ে যদি আপত্তি থাকে তাহলে ন্যায়ালয় আছে, সেই ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার জন্য আগেই মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছিলেন। যদি প্রতিবাদ করে রাস্তায় যদি নামে, বিরোধিতা করে, তারপরে সাপোর্ট করা ব্যক্তিও নামবে, তারপরে সেখানে ঝগড়া বিবাদ হবে এবং আসাম শান্তিপূর্ণ রাজ্য, সেখানে শান্তিতে রাখার জন্য সবাইকে আহ্বান করেন এবং কারো যদি আপত্তি থাকে তাহলে উচ্চতম ন্যায়ালয় আছে, সেই ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার জন্য মুখ্যমন্ত্রী আগেই সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, সেটা আপনাদের সেই আমসুকেও সেটা বলে দিয়েছে যে আসামের রাজপথে এরকম প্রতিবাদ না করার জন্য। ওয়াকফ আইনের বিরোধিতা করে কোটি কোটি মুসলমানের সুরক্ষার কারণে নাকি একজন IPS উনি চাকরি ছেড়েছেন। ওনার নাম হচ্ছে নুরুল হুদা। সেই ওয়াকফ আইন নাকি মুসলিম ধর্মের বিরোধী এবং সেজন্যই নাকি সেই IPS অফিসার সেই চাকরি ছেড়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বরাক সফরে এসেছেন বিজেপি রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উনি এসছেন। আজকে ধলাইতে উনি একবার গিয়েছেন, তারপরে সেখান থেকে আমাদের সেই কাটলিছড়াতে, লালার কাটলিছড়াতেও গেছেন, সেখানে সেই সভা উনি অংশগ্রহণ করেছেন এবং উনি বলেছেন যে সমস্ত আসামকে কংগ্রেস মুক্ত করতে লাগবে। যদি উন্নতির দিকে যদি রাজ্য যদি এগোতে হয় বা দেশ এগোতে হয় তাহলে কংগ্রেস মুক্ত দেশ করতে লাগবে বলে উনি এরকম বলেছেন। দর্শকবৃন্দ, কাছাড় জেলার ধলাই পুলিশ অবৈধ সার বোঝাই 2টা লরি আটক করেছে। দর্শকবৃন্দ, জানা গেছে যে রাত্রিবেলা শিলচরের মালুগ্রামের সরকারি লালগুদাম থেকে নাকি AS26AC 1649 এবং AS11EC 8101 নম্বরের 2টি লরি মিজোরামে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই 2টি লরিকে আটকায় এবং তাল্লাশি করে। তারপরে নথিপত্র নেই তাদের কাছে, উপযুক্ত নথিপত্র নেই। তাল্লাশি করার পরে দেখে সেখানে 2টা লরি বুঝাই আপনাদের সার, দর্শকবৃন্দ, সার বুঝাই লরি। তারপরে সেই লরি 2টাকে পুলিশ আটক করেছে বলে সেটা জানা গেছে। সেই লরি চালক এবং তার যে হ্যান্ডিম্যান, সেই হ্যান্ডিম্যানকে পুলিশ গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সেন, আবার আপনার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।